ঈদ উপলক্ষে আমি মিষ্টি বানিয়েছি, মিষ্টিগুলো খুবই সুস্বাদু হয়েছে। তো আদির জন্য নিলাম দুটো। আদির যদিও মিষ্টি নিষিদ্ধ, কিন্তু সে খাবে না, আমি জানি সে কোনো মিষ্টি এখন খেতে চায় না। তো মিষ্টিটা কেটে ওকে দেখাচ্ছি, আর বারবার বলছে যে মিষ্টি দেখো, কিন্তু ও হচ্ছে ওই যে আমার দাদি শাশুড়ির মতো, ওর বড় মা এভাবে নাক দিয়ে শুকতো, শুকিয়ে এরপরে ইচ্ছে করে খাবে, ইচ্ছে করে খাবে না। তো এখন সে মিষ্টিগুলো আর খাবে না। তার হচ্ছে ওই যে ডিপ ফ্রাইগুলো তার বেশি প্রিয় খাবার। মিষ্টিও আগে খেত অনেক, কিন্তু এখন ইদানিং দেখি সে আর মিষ্টি পছন্দ করে না। কেক, মিষ্টি তো এগুলো নিষিদ্ধ খাবার। তো মিষ্টিগুলো দেখেন কেমন জুসি হয়েছে, ভেতরে অনেক রস, একেবারে রসে টইটুম্বর হয়েছে। এই মিষ্টিগুলো বানানো একেবারে সিম্পল, মানে খুবই সহজ, যেটা মানে যে জীবনে মিষ্টি বানাতে পারেনি সেও বানাতে পারে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন মিষ্টি। বাইরের চেয়ে ঘরে বানিয়ে খাবারটা আমি মনে করি স্বাস্থ্যের জন্য আরামদায়ক এবং খুবই স্বাস্থ্যসম্মত। আল্লাহ হাফেজ।